দুর্গাপুজো বাঙালির কাছে শুধু একটা উৎসব নয়, এটা এক আবেগ। শরতে মায়ের আগমন মানেই যেন মা দুর্গা নিজের সন্তানদের নিয়ে ঘরে ফিরে আসছেন। 10 মহাবিদ্যার পুজোর মধ্যে দুর্গাপুজোই আজ বাঙালির প্রাণ। আলোয় ঝলমলে শহরের প্রতিটি গলি, প্রতিটি মোড় যেন স্বাগত জানায় মায়ের আগমনকে। কোটি কোটি আলোর সাজে ভেসে যায় কলকাতা। শতাব্দী প্রাচীন কুমোরটুলি, যেখানে মাটির ভেতর থেকে জন্ম নেয় মা দুর্গা। শিল্পীদের হাতের ছোঁয়ায় দেবীর চোখে প্রাণ আসে। মাটির প্রতিমা যেন হয়ে ওঠে জীবন্ত মা। পুজো মানেই নতুন জামা কাপড়। শিশুরা উচ্ছ্বসিত, হাতে বেলুন, মুখে হাসি। তাদের আনন্দে ফুটে ওঠে বাঙালির উৎসবের রং। প্রথম দিকে দুর্গাপুজো ছিল জমিদারদের গৃহোৎসব, কিন্তু 19 শতকে এটি হয়ে ওঠে সার্বজনীন উৎসব, যেখানে ধর্ম, বর্ণ, শ্রেণী সব ভেদাভেদ মুছে গিয়ে মানুষ একসাথে মায়ের আরাধনায় মেতে ওঠে। আজকের দিনে প্রতিটি প্যান্ডেল এক একটি শিল্পকর্ম। কোথাও রাজমহল, কোথাও মন্দির, আবার কোথাও আধুনিক থিম। প্রতিটি প্রতিমা নিখুঁতভাবে সাজানো। ঢাকের তালে, নাচ গানের সুরে মেতে ওঠে শহর। দেশে বা বিদেশে যেখানেই হোক, দুর্গাপুজো মানেই পরিবারের মিলন। আত্মীয় স্বজন একত্রিত হন, একসাথে খাওয়া দাওয়া, হাসি আনন্দে ভরে ওঠে ঘর। মায়ের আগমনে নতুন করে গড়ে ওঠে টান। কিন্তু আনন্দের মাঝেই লুকিয়ে থাকে বেদনা। বিজয়ার দিনে যখন ঢাকের তালে বিদায়ের মুহূর্ত আসে, বুক ভরে ওঠে কান্নায়। মা যখন নদীর জলে বিসর্জনের পথে যান, মনে হয় পরিবারের সবচেয়ে প্রিয়জনকে বিদায় জানাচ্ছি। হাত নাড়তে নাড়তে চোখ ভিজে ওঠে হাজারো মানুষের। তাই দুর্গাপুজো কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য আর আত্মার উৎসব। এই অসামান্য ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে লিখে জানান মা আসছেন।